নমস্কার বন্ধুরা, মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের পর্বে তৈরি করে দেখাবো অথেন্টিক স্বাদের চিকেন কালাভুনা। চিকেন কালাভুনাটি আমরা ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিব। কালাভুনা রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। তার জন্য এখানে 2 টুকরো দারচিনি নিয়েছি, 5টে গোটা এলাচ নিয়েছি, 5-6টা লবঙ্গ নিয়েছি, এরপর নিয়েছি জয়িত্রী ফুল সামান্য একটু, আর নিয়েছি জায়ফল তাও সামান্য একটু। এরপর নিয়েছি শুকনো লঙ্কা 2টো, আর নিয়েছি 1 চামচ জিরে। এখন চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে সবগুলো মশলা দিয়ে দিয়েছি। 3 থেকে 4 মিনিট এই মশলাটাকে একটু ভেজে নিব। 3-4 মিনিট এই মশলাটাকে ভেজে নিলাম। ভাজতে ভাজতে সুন্দর একটা সুগন্ধি বের হয়েছে। এখন এই গোটা মশলাটাকে একটা প্লেটে নিয়ে নিব। এরপর এটাকে একটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। দেখুন মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এখানে আমি মাংসটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর জল ঝরিয়ে নিয়েছি। মাংসটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এরপর দিচ্ছি আধা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা আমি আগে থেকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচিকে বেরেস্তা করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা 2টো টমেটো। টমেটোটা দিলে কালারটা আরও বেশি সুন্দর হয়। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিব। আমি মশলাটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে মাংসের গায়ের সাথে খুব ভালো করে লেগে যায়। চিকেনটাকে খুব ভালো করে মেখে নিলাম। এরপর এখন চলে যাচ্ছি রান্নায়। চুলাতে একটা নতুন পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2টো তেজপাতা। এরপর দিয়েছি এখানে 1 চামচ চিনি। এরপর এটাকে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। অপেক্ষা করব কালার আসা পর্যন্ত। চিনিটা গলে গিয়ে সুন্দর একটা কালার এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবার ভালো করে একটু নেড়েচেড়ে চিকেনটাকে আমি ভেজে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে আমি 2 মিনিটের মতো এটাকে ভেজে নিচ্ছি। আমি ঢাকনা না দিয়ে এটাকে 2 মিনিটের মতো ভেজে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম তার অর্ধেকটা। মশলাটা দিয়ে আবারও 2 মিনিটের মতো এটাকে ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতো আবারও ভেজে নিয়েছি। এরপর যখন দেখবেন চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে, তখন এ পর্যায়ে আধা কাপ পরিমাণ জল দিয়ে দিব। এখানে কিন্তু আর জল দিব না। এই জলের মধ্যে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিব ভালো করে। আমি এখন একটা ঢাকনা দিয়ে দিয়েছি। 10 মিনিট পর এখন ঢাকাটা তুলে দেখছি। আমি এরই মাঝখানে কিন্তু 2-3 বার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছি। আপনারা নিশ্চয় দেখতেই পাচ্ছেন চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে আসছে। আমি আরও 2 মিনিটের মতো এটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব। আরও 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখছি। দেখুন চিকেনের কালারটা কিন্তু আস্তে আস্তে চলে আসছে। আমি আবারও নেড়েচেড়ে আরও 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখেছি। আবারও ঢাকাটা উঠিয়ে নিয়েছি। চিকেনটা প্রায় কালাভুনার কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি আরেকটি চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর 1 চামচ ঘি দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এরপর দিচ্ছি 5-6টা রসুন কুচি। এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নিব। এখন এই সবগুলো যখন একটু লাল হয়ে আসবে, এই বাগারটা রান্না করে রাখা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এটাকে আরও কিছুক্ষণ আমি ভেজে রান্না করে নিয়েছি। আপনাদের যার যেরকম কালার পছন্দ সেভাবে রান্না করে নিতে পারেন।
আমার কালাভুনাটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে প্রতিবারের মতো কমেন্ট করতে ভুলবেন না যেন। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।